আসসালামু আলাইকুম। আমি আপনাদের তামান্না তৃপ্তি বলছি পাবনা থেকে। আজকে আমাদের 13তম বিবাহবার্ষিকী। আপনারা সবাই কেমন আছেন? আজকে সারাদিন কি করছি না করছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সাথেই থাকবেন, আশা করি ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই যে এখানে কেক বানিয়ে নিয়েছি, পরে ডেকোরেশন করব। আর ওইদিকে চলছে দুপুরের খাবারের ব্যবস্থা। আমরা সব সময় আমাদের প্রয়োজনকে মাথায় রেখে আসলে গিফট সিলেক্ট করি ম্যারেজ ডে উপলক্ষে। তো তেমন স্পেশাল কোনো গিফট এবার আমি নেইনি, ইচ্ছা করে এই যে ইজি থেকে আমার হাজবেন্ডকে একটা গেঞ্জি দিয়েছি আমি। এই গেঞ্জিটা দিয়েছি। আর হচ্ছে আর ও আমাকে এই ব্লুটুথ হেড এই সাউন্ড বক্সটা দিয়েছে। আর এই লিপস্টিকটা আমার প্রয়োজন ছিল, তাই আসলে প্রয়োজন মাথায় রেখে আমরা একজন আরেকজনকে গিফট করি। এই যে এখানে বানিয়ে ফেললাম ম্যারেজ ডের একটা কেক। মোটামুটি ঘরোয়া উপকরণ দিয়ে যা কিছু ছিল ওগুলো দিয়েই বানিয়ে ফেলেছি আমাদের ম্যারেজ ডের কেক। চকলেট গানাশ দিয়েছি আর প্রিঙ্কেল 2-3 রকমের, আর এই যে চকোবিন। পৃথিবীতে আসলে মানুষের সুখী হওয়ার জন্য খুব বেশি কিছু দরকার নেই, আমার এটাই মনে হয়। সেদিনটাকে খুব সুন্দরভাবে সেলিব্রেট, সেটা জন্মদিনই হোক আর ম্যারেজ ডে হোক আর যে কোনো স্পেশাল ডে হোক, আপনি আপনার প্রিয়জনের সাথে সেদিনটা খুব স্পেশালভাবে যে কোনোভাবে হোক আপনার মতো করে পারিবারিকভাবে কাটাবেন, তাহলে জীবন সুন্দর। আসলে জীবনকে সুন্দর করে তুলতে দুইটা মানুষের একসাথে বিশ্বস্ততার সাথে পথ চলাতেই আসলে প্রকৃত সুখ থাকে এবং তখনই মানুষ সুখী হয়। আর এই যে রাত হয়ে গেল, আমরা আসলে রাতে ডিনার করার জন্য চলে এসেছিলাম খাবার বাড়িতে, পাবনা শহরে ল্যাবেডের অপোজিটে। এখানে আমরা ডিনারটা সেরে নিয়েছিলাম, তবে খুব ভ্যাপসা একটা গরম ছিল। আমরা গিয়ে বোকা সেজে গিয়েছিলাম যে অন্ধকার, একে তো রেস্টুরেন্ট আলো আধারি একটা অন্ধকার, তার উপরে এসি পুরোপুরি বন্ধ থাকায় বাচ্চারা ঘেমে সেদ্ধ হয়ে গিয়েছিল। আর আমাদের এই যে দেখেন সাজগোজ সব কিছু নষ্ট হয়ে গিয়েছে। আর এই যে আমরা ফুল কিনে নিয়েছি, রজনীগন্ধা আমার ফেভারিট ফুল, আর এটাই সে আমাকে দিচ্ছে এবং আমি তাকে দিচ্ছি। আসলে একই বাড়িতে থাকলে ডাবল ডাবল ফুল কিনে কি আর হবে, ওই এক জায়গাতেই তো আসবে, তাই না? খাবার অর্ডার দিয়ে আমরা যতক্ষণ বসেছিলাম ঠিক ততক্ষণই ইলেকট্রিসিটি ছিল না। আর ইলেকট্রিসিটি না থাকার কারণে আসলে এত কষ্ট হয়েছে। পরবর্তীতে বাচ্চারা আমার খুব অসুস্থ হয়ে গিয়েছে। রিপন কম কথা বলে শুরু থেকে, এটা আমার সবসময় কমপ্লেন ছিল। আর কখনো আমাকে ফুল কিনে দেয় না। আমি বললাম যে ফুল কিনে দাও, তাই সে আমাকে ফুল কিনে দিল। আসলে এভাবেই একজন আরেকজনের ওপরে ডিপেন্ড না করে, মনের কথা মনে না রেখে আসলে খুলে বললে অনেক সমস্যারই সমাধান হয়ে যায়। এই যে সে আমাকে ফুল কিনে দিয়েছে, এজন্য আমি খুব খুশি। আর বারবার শুকে দেখছিলাম ফুলে অদ্ভুত একটা রজনীগন্ধার যে স্মেল, সেটা পাচ্ছিলাম অনেক দিন পরে। সাধারণ দোকান থেকে ফুল কিনলে যেটা হয়, খুব ভালো একটা স্মেল পাওয়া যায় না, তবে এই রজনীগন্ধাটা খুব টাটকা থাকায় খুব ভালো স্মেল পাওয়া যাচ্ছিল। আর এই যে আমাদের প্রতীক্ষার পরে খাবার চলে এসেছে। আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর একটা হোয়াইট ভেজিটেবল। খাবার খেয়ে আমরা মোটামুটি 9টা বেজে গিয়েছিল, কারণ এখানে খুব ফ্রেশ এবং ইনস্ট্যান্ট রান্না করে দেয়। আমাদের খাবার খেতে মোটামুটি বেজে গিয়েছিল 9:30টার মতো। আর এই যে গরমে আমাদের খাওয়া শেষের দিকে হলে ইলেকট্রিসিটি এসেছে। আর খাবার খুব টেস্টি ছিল, বাচ্চারা খুব মজা পেয়েছে আর মজা করে খেয়েছে। আর এই যে ক্লান্ত
হয়ে সব কিছু নষ্ট হয়ে খুব ক্লান্ত দেখাচ্ছে আমাদের দুজনকেই। আমরা রাত 10টার দিকে এসে এই যে কেক কেটেছিলাম, যে কেকটা বানিয়েছিলাম সকালে, সে কেকটা কেটেছি। আর এই যে খাওয়িয়ে দিচ্ছি আমরা একে অন্যকে। আসলে এভাবেই আমরা পারিবারিকভাবে বিবাহবার্ষিকী উদযাপন করছি আজ 13 বছর থেকে। কখনোই আমরা বাহিরের কাউকে দাওয়াত দেইনি বা বড় করে সেলিব্রেশন করিনি। আসলে আমার কাছে মনে হয় যে বড় করে সেলিব্রেশন করার থেকে নিজেরা ঘরোয়াভাবে করাতেই অন্যরকম একটা শান্তি আছে। আর আমাদের আপনজনরা সবাই রাজশাহীতে থাকে। এখানে আসলে খুব আপনজন কেউ নেই যাদেরকে আমরা মানে যে আসবে তাই সব সময় বার্থডে বলেন, ম্যারেজ ডে বলেন বা যে কোনো অনুষ্ঠান বলেন আমরা এভাবেই সেলিব্রেশন করে থাকি বাসায়। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এভাবে একসাথে থাকতে পারি। আর ব্লগটা ভালো লাগলে লাইক দিবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।